এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। মনের খুশিতে বা আনন্দে আজকে সব রান্না বান্না করে ফেলেছি এবং বাসার সব কাজ করে ফেলেছি। আজ আমরা একটু ঘুরতে যাব। আপনাদের ভাইয়া হাজার ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করে বা জেলখানা থেকে মুক্তি করে সপ্তাহে একদিন কিংবা 2 দিন। তো আমরাও এই খুশিতে বের হয়ে আনন্দের সাথে ঘুরতে চলে যাই সি বিচ। এটা হচ্ছে আমাদের বাসার থেকে একদমই কাছে, যে আমরা বাসার থেকে পা বাড়ালেই মনে হয় আমরা সি বিচ যেয়ে পড়ি। তো এর জন্য আমরা বারবার ওখানে চলে যাই, বলতে পারো সাগরের টানে। সাগর জানি না কি মায়া করেছে যে বাসায় থাকতেই মন চায় না একটা সপ্তাহ, যে বারবার ছুটে চলে যায় সাগরের কাছে। তোমাদের ভাইয়া কিন্তু অফিসের থেকে আসার আগেই আমাকে ফোন দিয়েছিল যে আজকে আমরা সি বিচ যাবো, তোমরা রেডি থেকো। তো অফিস থেকে আসার পরপরই কিন্তু আমরা বেরোয় গেছি, আর সাথে কিন্তু আমার বড় দোলা ভাই আছে। ওই যে বলেছিলাম আগের ভিডিওতে যে এসে কিন্তু থাকে নাই, তারপরও একটা দিন জোর করে রেখেছিলাম। এর জন্য আর কি বিকালে আমরা আরও সবাই একসঙ্গে ঘুরতে বের হয়েছি, যে উনি আর কবে আসবে কি না আসবে। আর আমাদেরও ইচ্ছা ছিল 2-1 দিনের ভিতরে ঘুরতে যাব। তো যাই হোক, উনি এসেছে যেহেতু একসঙ্গেই আমরা ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার সময় আমরা যতটা খুশি না হই, আমার মেয়ে কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি খুশি হয়। তো তোমরা ওর মুখটা দেখলেই বুঝতে পারতেছো কতটা খুশি। ও বলতেছিল আজ আমার অনেক আনন্দ লাগতেছে, কারণ আজকে আমরা না একটা খোলামেলা গাড়িতে উঠেছিলাম, ইজি বাইকে। এই গাড়িতে বসার পরে এতটা বাতাস লাগতেছিল যে মনে হচ্ছিল সারাদিন এই গাড়িতে বসে সাগরের পাড় দিয়ে ঘুরে বেড়াই। সাগরের টানে অবশেষে চলে এসেছি সাগরের কাছে। মনটা যার খারাপ থাকবে এখানে আসলে অবশ্যই তার মনটা ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা, সাগরের ঢেউয়ের সাথে মনে হয় একা একা বসে কথা বলি, কাউকেই মনে হয় না প্রয়োজন হয়। তবে আমার মেয়েটা দেখো তোমরা কি শুরু করেছে, আসার সাথে সাথেই বলে যে আমি এটা খাবো ওটা খাবো। হাওয়াই মিঠাই কিনে দেওয়া হয়েছে। এরপরে আবার এই যে দেখো পানির বোতলে কি বরফের মতন এগুলা বিক্রি করতেছে, এটাও নিবে। মানে ওর যেন মাথাটা আওলাই গেছে এখানে এসে। আমার প্রিয় আপুরা, তোমরা কে কে চট্টগ্রাম সমুদ্র সৈকতে এসেছো কমেন্ট করে জানাতে পারো। আর এখানে কিন্তু আগের থেকে অনেক ভালো আর কি পরিবেশ হয়েছে, তোমাদেরকে দেখাবো। ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে এসেছো, ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা প্রতিদিন দেখতে চাও, তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবা। সমুদ্রের পাড়ে এসেছি, কাঁকড়া না খেলে তো হবেই না। আর যেহেতু আমার বড় দুলা ভাই এসেছে আর উনি কবে আসবে না আসবে সেই উপলক্ষে কিন্তু আজকে আমরা খেয়েই নিব। তো এই দোকানে এসেছিলাম কাঁকড়া খাবো বলে, ইনি না একদম কেমন জানি কথা বলতেছে, দাম বেশি চাচ্ছে আর কাঁকড়াগুলো অনেক আগের, এর জন্য আর কি খাওয়া হয় নাই। তো ওখান থেকে চলে এসেছি আর এক জায়গায়, আমরা ভালো দেখে খেয়ে নেব। এখানে এসে অনেক বড় একটা ভিডিও করেছিলাম, কেটে কুটে ছোট্ট একটু ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটি দেখে নিও, স্কিপ করিও না। আমার ভিডিওর একদম ওয়াচ টাইম কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, জানি না কেন। ঝালমুড়ি ওলার ওই ভিডিওটুকু তোমাদের মাঝে আমি 2-3 বার করে দেখাচ্ছিলাম, কারণ এত সুন্দর করে সাজানো রয়েছে যে মন চাচ্ছিল যে একটা পটকা মরিচ খেয়ে ফেলি, কিন্তু খেলে আমার মনে হয় এই সাগরের সবটুকু পানি আমার খেতে হবে, তারপরেও হয়তো পিপাসা মিটবে না। বাচ্চাদের এই খেলনাগুলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা তালপাতা দিয়ে এই পাখাগুলা বানাতাম আর বাতাস ছাড়ার সাথে সাথেই দৌড় শুরু করতাম, আর পাখাগুলা ফ্যানের মতন ঠিকই ঘুরতো। বেশ অনেকটা সময় সাগরের পাড়ে বসেছিলাম। তো আমার মেয়ে আর বসে থাকার লোক নয়, বলতেছে আমাকে খেলনা কিনে দাও। যাই হোক, অবশেষে খেলনা কিনতে চলে আসলাম। আর বাড়িতে কিন্তু আমার আপুর ছেলে আছে, ভাবলাম যে আপুর ছেলেকেও খেলনা কিনে দিই, আমার মেয়েকেও দিই। আপুর ছেলেকে একটা খেলনা কিনে দিলাম, আমার মেয়েকেও 2টা খেলনা কিনে দিলাম। আর আমি জুয়েলারি বক্স খুঁজতেছিলাম, পেয়ে গেছিলাম, কিন্তু অবশ্য কেনা হয় নাই, পরবর্তীতে এসে আবার কিনে নেব। এখানে তো সপ্তাহে 1 দিন 2 দিন আসা হয়, এর জন্য আর মন খারাপ করি নাই। তারপরে এই যে আমার মেয়ে দোলনায় উঠবে, ওকে দোলনায় উঠাই দিলাম। আর এই জায়গাগুলো কিন্তু আগে ছিল না, নতুন করেছে। আর আমার মেয়ে বাড়িতে সবার সঙ্গে ভিডিও কলে কথা বলল, অনেক সময় দোলনা খেলো। আর জায়গাটা এত সুন্দর যে তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে মন চাই এখানে সারাটা দিন বসে থাকি।
আমার মেয়ের দোল খাওয়া দেখে মন চাচ্ছিল আমি একটু দোল খাই, কিন্তু এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য নয়। আমি চেয়ারে বসেছিলাম অবশ্য অনেকটা সময়। এর পরবর্তীতে তোমার ভাইয়া কাঁকড়া অর্ডার দিতে গেল। এইখানে ভালো পেয়েছিল কাঁকড়া, এর জন্য এখানেই বসে আমরা খাবো। এর জন্য একটা জায়গা বেছে নিলাম সুন্দর দেখে। অতটা সুন্দরও ছিল না, অনেক মানুষ ছিল এখানে, জায়গা পাওয়া যাচ্ছিল না, চেয়ার টেবিল অতটাও খালি ছিল না। কাঁকড়া অর্ডার দিছে তোমাদের ভাইয়া বেশ সময় আগে, কিন্তু একটু রান্না করে দিতে সময় হচ্ছিল আর খুবই বিরক্তও লাগতেছিল বসে থাকতে, যে একটু হাঁটবো, ঘুরবো ফিরবো, সব কিছু দেখবো, কিন্তু সেটাও হচ্ছিল না। কাঁকড়া খাওয়া দেখে তোমরা আবার মনে কিছু করিও না, অনেকেই খায় আবার অনেকেই খায় না। আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাইতে পারো কমেন্টে। তবে কাঁকড়া খেতে কিন্তু একদম চিংড়ি মাছের মতো। আজকের কাঁকড়াটা অতটাও মজা ছিল না, একটু মশলা কম দিয়েছিল, ঝাল তো একটুও দেয় নাই, ঝালের দাম বেশি বলে এর জন্য একটু কম দিয়েছে। বাড়ির থেকে আমার চাচাতো বোনেরা আসছিল, তখন তোমাদের ভাইয়া ওদেরকে নিয়ে এখান থেকে কাঁকড়া খেয়ে গেছিল, আর আমাকে যেয়ে বলতেছিল আজকের কাঁকড়াটা অনেক মজা ছিল, তুমি গেলে ভালো হইতো, একসাথে খেতে পারতাম। এরপরে কিন্তু 2-3 দিন করে আমাকে বলেছে যে চলো কাঁকড়া খেতে যাব, কিন্তু আমি আসি নাই। তবে আজকে এসে আমার ভাগ্যে একটুও ভালো পড়ে নাই কাঁকড়া। এত টাকা দিয়ে অর্ডার করেছি, না খেয়ে কিভাবে আসি, তারপরে জোর করে আর কি 3 জনে মিলে খেয়ে নিয়েছিলাম। বাসা থেকে বের হয়েছিলাম 3টা বাজে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। এর কারণে সব লাইট এখানে অন করে দিয়েছে, আর এতটা ভালো লাগতেছে যে কি বলবো তোমাদের। লাইটিংগুলো দেখেই তোমরা বুঝতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে এই জায়গাটা। আমরা কাঁকড়া খেয়েছি আর আমার মেয়ে তো মন খারাপ করতেছিল, এর জন্য ওকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে, সেই সাথে আমিও কিন্তু একটা নিয়েছি। আমার মেয়ে কোন কালারের আইসক্রিম নেবে এটা চিন্তা করতে করতে আধা ঘন্টা প্রায় কাটিয়ে ফেলেছে এখানে। তারপর দুজনে একটু ভিডিও করতেছিলাম। আমার মেয়েকে বললাম যে আসো একটু ভিডিও করি, ও দেখো ভিডিও করার সময় আমারটা কিন্তু খেয়ে নিয়েছে। তো এর জন্য কিন্তু বেশ হাসাহাসি করতেছিলাম দুজনে, আর খেয়ে নিয়েছি অনেকটা সময় ধরে, এতটা মজা লেগেছিল আইসক্রিম। সাগরের ঢেউ দেখে এতটা ভালো লাগতেছিল যে ভাবতেছিলাম একটু নিচেই নামবো, তোমাদের ভাইয়া নামতে দিলই না, এর জন্য একটু মন খারাপ হয়েছিল। তোমাদের ভাইয়া আমাদের আইসক্রিম দিয়ে আর ওই দিক দিয়ে লুকিয়ে লুকিয়ে আনারস মাখা খাচ্ছিল, তো আমরা দেখে ফেলেছি। বললাম যে তোমাদের টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে আমাদের এখানে এনে না, তো আমাদের রেখে তোমরা চুরি করে খাচ্ছ। তা বলতেছে তোমরা যে আইসক্রিম খেয়েছো এজন্য আমরা বসে বসে কি করব, এজন্য আনারস খেয়ে নিলাম। আর এদিকে দেখো মাথা নষ্ট করা সব জিনিস, এটা দেখে তো যে কোনো মেয়ে মানুষের মাথা খারাপ হয়ে যাবে। এটা আর আজ তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, অন্য কোনো দিন যদি আসি তাহলে তোমাদের মাঝে দেখাবো। এত সময় ধরে যে সকল আপুরা আমার ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।